আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি মধুর উপকারিতা ও খাওয়ার নিয়ম সম্পর্কে আপনাদেরকে জানাবো। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন জেনে নেই মধুর কী কী উপকারিতা রয়েছে এবং খাওয়ার নিয়মগুলো কী কী। রূপচর্চায় মেয়েদের রূপচর্চার ক্ষেত্রে মাস্ক হিসেবে মধুর ব্যবহার বেশ জনপ্রিয়। মুখের ত্বকের মসৃণতা বৃদ্ধির জন্য মধু ব্যবহৃত হয়। হজমে সহায়তা, মধু প্রাকৃতিকভাবেই মিষ্টি, তাই মধু সহজে হজম হয় এবং হজমে সহায়তা করে থাকে। যৌন দুর্বলতায়, পুরুষদের মধ্যে যাদের যৌন দুর্বলতা রয়েছে তারা যদি প্রতিদিন মধু ও ছোলা মিশিয়ে খান তাহলে বেশ উপকার পাবেন। কোষ্ঠকাঠিন্য দূর করতে, মধুতে রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স, এটি ডায়রিয়া ও কোষ্ঠকাঠিন্য দূর করে। 1 চা চামচ খাঁটি মধু ভোরবেলা পান করলে কোষ্ঠকাঠিন্য ও অম্লত্ব দূর হয়। রক্ত শূন্যতায়, মধু রক্তের হিমোগ্লোবিন গঠনে সহায়তা করে বলে এটি রক্তশূন্যতায় বেশ ফলদায়ক, কারণ এতে থাকে খুব বেশি পরিমাণে কপার, লৌহ ও ম্যাঙ্গানিজ। ফুসফুসের যাবতীয় রোগ ও শ্বাসকষ্ট নিরাময়, বলা হয় ফুসফুসের যাবতীয় রোগে মধু উপকারী। যদি একজন শ্বাসকষ্ট বা অ্যাজমার রোগীর নাকের কাছে মধু ধরে শ্বাস টেনে নেওয়া হয় তাহলে সে স্বাভাবিক এবং গভীরভাবে শ্বাস টেনে নিতে পারবে। অনেকে মনে করে 1 বছরের পুরনো মধু শ্বাসকষ্টের রোগীদের জন্য বেশ ভালো। সকালে মধু খেলে কি হয়? প্রতিদিন সকালে মধু খেলে ওজন কমে। বিশেষ করে সকালে খালি পেটে হালকা গরম জলে লেবুর রস ও মধু মিশিয়ে খেলে তা ওজন কমাতে সাহায্য করে কিছুদিনের মধ্যেই। এছাড়াও এতে লিভার পরিষ্কার থাকে। পাকস্থলীর সুস্থতা, মধু পাকস্থলীর কাজকে জোরালো করে এবং হজমের গোলমাল দূর করে। এর ব্যবহার হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষরণ কমিয়ে দেয় বলে অরুচি, বমি ভাব, বুক জ্বালা এইগুলা দূর করা সম্ভব হয়। ধন্যবাদ সবাইকে। সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন।